একটি কবিতা বলে আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে দু একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, পদ্মা মেঘনা যমুনা বইছে যে নদী অবিরল, শহীদ যার স্পর্শে সে মাটি এনেছিল সোনালী ফসল। আবজির নেত্রীর লড়াইয়ে ভেঙেছে দীর্ঘ আধার কারা, দেশ মাতার অবিচল প্রতিরোধে দেশ ফিরেছে মুক্তধারা। সেই নদী আজ ফিরেছে আবার অধিকারের মায়ায়, ফেসিবাদের মেঘ কেটে গেছে শহীদের রক্তিম মহিমায়। পদ্মা মেঘনা যমুনায় উত্তাল ঢেউয়ে ভেসে আসে আগামীর গান, স্বপ্নের এই বাংলাদেশ গড়তে আজ হাল ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমাদের ফারাক্কাবাদ, আরেকটি হচ্ছে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সেই আমাদের ফারাক্কাবাদ নিয়ে আমরা কাজ করছি। আমাদের সেখানে আমাদের টেকনিক্যাল কমিটিগুলো আমরা সেইভাবে কাজ করছি। আমরা যেন বিগত দিনের তুলনায় বেশি করে আমরা ফারাক্কার পানি নিতে পারি, তার জন্য আমরা সর্বাত্মক কাজ করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা পদ্মা ব্যারেজের 1 নকে পাশ করেছি, যার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ আমাদের শুরু হলেই আমাদের বিশেষ করে 19টি জেলায় 120টি উপজেলা সে সুবিধা আসবে এবং পরিপূর্ণতা হলে 26টি জেলার 163টি উপজেলায় সেই পদ্মা ব্যারেজের সুবিধা পাবে। মাননীয় স্পিকার, আমাদের তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কাজ হচ্ছে, আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে। সেখানে তিস্তা ব্যারেজ হলে সেখানে আমাদের প্রায় 5টি জেলা আমাদের উত্তরাঞ্চলে সেই সুবিধা পাবে। মাননীয় স্পিকার, এবং এই পদ্মা ব্যারেজের মধ্য দিয়ে আমাদের 37% মানুষ আজকে বাংলাদেশে সেই সুবিধা আসবে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হচ্ছে, শুধু বলতে চাই পঞ্চগড়কে পর্যটন নগরী করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং পঞ্চগড়ে বাইপাস অত্যন্ত জরুরি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঞ্চলিক সমতা ভিত্তিতে যে উন্নয়ন করতে চেয়েছেন সেই পঞ্চগড় দেবীগঞ্জে একটি 1 ডজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করি। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।